আচ্ছা রাসেল ভাই, সারা দেশে কিন্তু প্রচন্ড গরম পড়েছে, তাপমাত্রা অনেক বেড়েছে, যার ফলে সারা দেশে সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে। বিশেষ করে যারা অফিসের বাহিরে, বাসার বাহিরে আছে, তারা কিন্তু খুবই কষ্টে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আপনি জানেন নিশ্চয়ই যে সেটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওইদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে, কারণ ছোট বাচ্চারা, বৃদ্ধ মানুষ, দিনমজুর সবাই কিন্তু খুবই কষ্টে, অসহনীয় কষ্ট। এবং সেটা আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরে এরকম হচ্ছে। এর কারণটা কি আছে ভাই? প্রকৃতির সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করতে নিধন করছে। প্রত্যেক বছর আমরা গাছ কেটেই চলছি, প্রকৃতি বিনাশ করছে। কিন্তু আসলে সারা দেশে তো প্রকৃতির বিনাশ যেভাবে হচ্ছে, সেভাবে আসলে প্রকৃতি আবার রিকভার করা হচ্ছে না। কিন্তু আমাদের দেশ তো, আমরা বলি যে একটা সবুজ প্রকৃতির দেশ বা কৃষি প্রধান দেশ, কিন্তু প্রকৃতি বিনাশ যে আলোকে হচ্ছে, রিকভারটা হচ্ছে না কেন? বা সেটা কিভাবে সম্ভব? এটা তো সিম্পল একটা ইস্যু। এটা মানে এটার সাথে ঘোষণার দরকার, এটা সিদ্ধান্তের প্রয়োজন এবং সদিচ্ছার দরকার। এবং আমার কাছে মনে হচ্ছে যে চাইলে বাংলাদেশে 24 সালের তাপমাত্রার যে অবস্থা, 25, 26, 27, আমাদের তাপমাত্রা যদি আমরা কমায় নিয়ে আসতে চাই, আমাদেরকে একটা ঘোষণা দেওয়া মাত্র আমরা মিনিমাম 20 কোটি গাছ একটা মানে দুদিনের নোটিশে বাংলাদেশে রোপণ করা সম্ভব। 20 কোটি গাছ? অবশ্যই 20 কোটি সারা দেশে? সারা দেশে কিভাবে সম্ভব হয় 20 কোটি গাছ, তাও মাত্র 2 দিনে? এটা সিম্পল একটা বিষয়, একেবারে সহজ একটা বিষয়। আমাদের দেশের জনসংখ্যা কত? প্রায় 18-20 কোটি। 18-20 কোটি। যদি আমরা শিশু বাদ দিই, বয়োবৃদ্ধ যদি আমরা বাদ দিই, 1 কোটি প্লাস প্রবাসী যদি আমরা বাদ দিই, তাও তো 10 কোটি থাকে, তাই না? হ্যাঁ। 10 কোটি মানুষ যদি 2টি করে চারা রোপণ করি আমরা, তাহলে 20 কোটি চারা আমাদের 2 দিনের নোটিশে, 2 দিনের সিদ্ধান্তে বাংলাদেশে রোপণ করা সম্ভব কিনা? হ্যাঁ, এটা তো খুব সহজ হিসাব। এভাবে কি কখনো আপনি চিন্তা করছেন? না, এভাবে চিন্তা করা হয়নি আসলে। আপনি যদি আমি যদি ডাকি যে পল্টন এরিয়াতে আপনি 100 লোককে জড়ো করলেন, জড়ো করার পর যদি তাদেরকে জিজ্ঞেস করেন ভাই আপনার বয়স কত, তিনি বলবে আমার বয়স 40। আপনি যদি ওনাকে প্রশ্ন করেন যে 20 বছর আমি বাদ দিলাম আপনার প্রথম জীবনে, আপনি 20 বছর, বাকি 20 বছর আপনি কয়টা চারা রোপণ করেছেন? 100 জনকে জিজ্ঞেস করলে 5 থেকে 10 জন লোককে আপনি পাবেন কিনা সন্দেহ আছে, যারা বলতে পারবে যে আমি প্রত্যেক বছর 2টা 5টা গাছের চারা রোপণ করেছি, আমি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমি কাজ করেছি। এবং আপনি 100 জনকে ডেকে আপনি 10 জন লোককে ওখান থেকে আপনি পাবেন না। এটা কিন্তু বাস্তব একটা বিষয়। এক নাম্বার 2, আপনি গত 2 দিন সোশ্যাল মিডিয়ায় একটা পিকচার ভাইরাল হয়েছে যে মানুষ নার্সারিতে ভিড় নেই, ভিড় হচ্ছে এসি দোকানে। মানে এসি লাগাচ্ছে, বাট গাছটা রোপণ করতেছি না আমরা। প্রত্যেকটা আপনি দেখবেন পুরাতন যে বাড়িগুলো, পুরাতন যে গ্রামে আপনি দেখবেন প্রাচীন গাছ, 100 বছর বা 50 বছর, 40 বছর, আমার দাদা যে গাছগুলো রোপণ লাগিয়ে গেছে, আমি ফল দিচ্ছি, কাঁঠাল খাচ্ছি, আম, জাম, লেচু, নারকেল, বিভিন্ন ধরনের খাচ্ছি আমি ফল। বাট আমি কি আমার গাছ ফল গাছকে রোপণ করতেছি? আমি করতেছি। আমার গোটা লাইফে যদি আমি বলি যে আমি সব মিলে কয়টা গাছ লাগিয়েছি, আপনি কয়টা লাগিয়েছেন? আমাদের বাড়ির আঙ্গিনে আমরা কয়টা গাছ লাগিয়েছি? আমরা নিজেরাই তো প্রকৃতিকে, প্রকৃতির সাথে আমরা বিরূপ আচরণ করতেছি। আজকে কেন এমন হবে? আজকে আমাদের দেশে যে চুয়াডাঙ্গা আপনি দেখেন 41.+ তাপমাত্রা, ঢাকাতে আপনি দেখেন, আপনি মানে এটা বাজে একটা সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। তার উপর আবার লোডশেডিং। বেশ চমৎকার বলেছেন রাসেল ভাই, আসলে খুব ব্যতিক্রম চিন্তা করেছেন। খুব সহজেই সারা দেশে আসলে চাইলে 20 কোটি গাছ একদিনে বা 2 দিনে সম্ভব। আর এই গাছই আসলে আমাদের প্রকৃত বন্ধু, সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু। এই প্রকৃতি এবং পরিবেশ রক্ষা করতে পারলে আমাদের জীবনটাই রক্ষা হবে, আরামদায়ক হবে। তো আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আর সবাই নিজ নিজ জায়গা থেকে এভাবে রাসেল ভাইয়ের মতো পজিটিভ চিন্তা করি এবং গাছ লাগাই। সবাইকে ধন্যবাদ।